জায়গায় দাঁড়িয়ে আছে কেন? মামা মামা দেখো না, মামি আমার গায়ে জল ঢেলে দিয়েছে। মামি গায়ে জল ঢেলে দিয়েছে? কিন্তু কেন? হ্যাঁ, এবার মায়ের ছেলে মিলে আমার বরের কানে আমার নামে নালিশ করো। না বৌদি, ওরম স্বভাব আমাদের না। চল রাজু, ভেতরে চল। দাঁড়া, একটা গামছা নিয়ে এসে এর মাথাটা মুছিয়ে দে। আচ্ছা রাজু, তুমি বলো তো কি হয়েছে? না বলবো না, মা বকবে। না বললে কিন্তু আমি বকবো। মামি পুজো করতে যাচ্ছিল, আমি মামিকে ছুঁয়ে দিয়েছি বলে তাই মামি আমার গায়ে জল ঢেলে দিয়েছে। কেন পায়েল? ও তোমাকে ছুঁয়ে দিয়েছে বলে তুমি ওর গায়ে জল ঢেলে দেবে? ঢালবো না তো কি করব? ওকে তো বারণ করেছিলাম যে ওই বাসি কাপড়ে আমাকে যেন না ছোঁয়। ও তাও আমাকে ছুঁয়েছে। আর অন্যায় করলে ওকে তো শাস্তি পেতেই হবে, আর বেশি করলে ওকে আবার শাস্তি পেতে হবে। আমি আবার ওর মাথায় জল ঢালবো, আর শুধুমাত্র তোমার জন্য। তুমি ওকে মাথায় তুলে তুলে রাখো বলে ও এই অন্যায় করার এত সাহস পায়। কি হলো? তুমি আমাকে মারলে? তুমি তো নিজেই বললে অন্যায় করলে শাস্তি দিতে হয়, তাই আমি তোমাকে শাস্তি দিলাম। তাহলে আমার অন্যায়টা কি? এইটুকু বাচ্চা ছেলে তোমাকে ছুঁয়ে দিয়েছে বলে তুমি অশুদ্ধ হয়ে গেলে? আর তুমি জানো না বাচ্চাদের মধ্যে ভগবান থাকে? এইটুকু বাচ্চা তুমি না যদি সেবা করতে পারো, তুমি ভগবানের সেবা করবে কি করে? তা বলে তুমি আমাকে মারবে? অন্যায় করলে তো শাস্তি দেবই, প্রয়োজন হলে আরো মারবো। এটা ওর বাড়ি, ও এখানে যা ইচ্ছা করতে পারে। তোমার যদি অসুবিধা হয় তুমি চলে যেতে পারো। কথাটা মাথায় ঢুকিয়ে দেবো। বোন, ভালো করে ওর গা হাত পা মুছিয়ে দে, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমি ওর জন্য চকলেট আনছি।